ঘরের তেলে ভাজা হেভি মুচমুচে স্বাস্থ্যকর দারুণ একটা রেসিপি। যদি এরকম রেসিপি একটা আপনারা খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুস্বাদু একটি চিড়ে ভাজা, সাথে থাকছে একটি স্পেশাল মশলা যেটা দিয়ে চিড়ে ভাজা মাখালে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একদম দোকান থেকে কিনে খাওয়ার ভুল আর আপনারা করবেন না। সহজেই যদি বাড়িতে একবার বানিয়ে ফেলতে পারেন এরকম সুস্বাদু চিড়ে ভাজা, তাহলে আর কি, চলুন দেখে নিই এরকম সুন্দর মুচমুচে খাস্তা চিড়ে ভাজা কীভাবে বাড়িতেই আমি তৈরি করে দেখালাম। তাহলে রেসিপি শুরু করা যায়। প্রথমেই বাজার থেকে কিনে আনুন যে কোনো মাপের চিড়ে। এবার ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম গুঁড়ো ভাব কোনো না থাকে। একইভাবে সবকটা চিড়েকে একই রকমভাবেই চেলে নিতে হবে যাতে সমস্ত ধুলো ময়লা বার হয়ে যায়। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা উষ্ণ গরম করে নেবেন, খুব বেশি গরম করার দরকার নেই। এবারে আর কি ছাঁকনির মধ্যে চিড়েগুলো দিয়ে খুব ভালো করে একদম ফ্যাকাশে হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। আর আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে তুলে নেওয়ার অসুবিধা হয়, তাই আমি এইভাবে ছাঁকনি দিয়েই ভেজে নিচ্ছি। যখন দেখবেন সুন্দর এরকম ফ্যাকাশে হয়ে গেছে উঠিয়ে নিয়ে এবারে প্লেটের মধ্যে ঢেলে নিন। আবারও একইভাবে বাকি চিড়েগুলোও ভেজে নিলেই হবে। সুন্দর একটা ফ্যাকাশে রং চলে আসবে তখনই চিড়ে ভাজা একদম কমপ্লিট। আবারও উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিন। আবারও তেলের মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়ে দিন কিছুটা পরিমাণে বাদামগুলো লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নিন। দিলেই আমাদের বাদাম ভাজা একদম কমপ্লিট। আবারও উঠিয়ে নিন। ওই একই তেলে ভেজে নিন কয়েকটা কারি পাতাগুলো এইভাবে আপনারা তেলেও দিয়ে ভাজতে পারেন বা এরকম সাঁড়াশি দিয়ে চিপে নিয়েও ভাজতে পারেন, তাহলে তুলতে কিন্তু খুবই সুবিধে হবে। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, ব্যাস এবারে ঢেলে দিন। এখন তৈরি করে নিন একটি স্পেশাল মশলা। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণে, আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। আপনারা যদি চিড়ে ভাজার পরিমাপটা কম বেশি করেন সেক্ষেত্রে মশলাটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। ভালো করে চামচ দিয়ে একদম নাকুর করে ভালো করে মিশিয়ে নিন। এবারে চিড়ে ভাজাটাকে খুব সুন্দর করে মেশাতে হবে, তো তার জন্য প্রথমেই ডাটা থেকে পাতাগুলোকে আলগা করে নিয়ে একটি বড় মিক্সিং বোলের মধ্যে সমস্ত চিড়েগুলো ঢেলে নিন যাতে মশলাটা দিয়ে একদম সুন্দর ঝিঙ্কুনাকুর করে মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিন স্পেশাল মশলাটা 2 চামচ পরিমাণে। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন যাতে মশলাটা একদম চিড়ে ভাজার গায়ে একদম আঠার মতো লেপটে যায়। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়েছেন তো। এবারে এর সাথে দিয়ে দিন কিছুটা পরিমাণে ঝুরি ভাজা। ব্যাস আর কি, ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর সুস্বাদু চিড়ে ভাজা, একদমই বাড়িতে, তাও কম ঝামেলার মধ্যে আর কম তেল মশলা ব্যবহার করে। এই টেস্ট যদি একবার কেউ পায়, কথা দিতে পারি বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট কিন্তু আসবেই, সেজন্য কিন্তু প্রস্তুত থাকুন। আজকের আমার এই সুন্দর চিড়ে ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুস্বাদু চিড়ে ভাজা রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান আর সাবস্ক্রাইব করে যান।